বন্ধুরা আপনারা প্রথমে লাইভ প্রুফ দেখুন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শর্টস চ্যানেল টেকনিক্যাল হানিফ। এই চ্যানেলটাতে আমার শর্টস যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোতে 48,000, 21,000, 20,000, 14,000 এরকমের ভিউজ রয়েছে। অথচ যখন আমি প্রথম দিকে 2-3টা ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলোতে কিন্তু মাত্র 7টা, 10টা, 15টা, বেশি হলে 1-1.5 হাজার এরকমের ভিউজ থাকতো। আর ভিউজটা কিন্তু সে জায়গায় ফ্রিজ হয়ে যেত। কিন্তু আমি যখন আমার এই ইউটিউব চ্যানেলটাতে মাত্র 2টা সেটিং অন করি, অন করার পরে কিন্তু আমার ভিডিওগুলোতে 48,000, 20,000, 14,000, 5,000 প্লাস ভিউজ রয়েছে। মাত্র 10 দিনেই কিন্তু এই ভিউজটা আসতেছে। মাত্র 48 ঘন্টার মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে 5,000, 10,000, 15,000 এরকমের ভিউজ ছাড়িয়ে যায়। আশা করি 1 থেকে 2 মাস কাজ করার পরে এই ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ পার হয়ে যাবে। আর আপনাদের মধ্যে যাদের ভিডিওতে এরকম সমস্যা, ভিডিও আপলোড করার পরে মাত্র 10টা, 15টা, বেশি হলে 1 থেকে 2,000 ভিউজ আসে শর্টস ভিডিওতে, তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা কিন্তু খুবই ছোট্ট হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। মাত্র 2টা সেটিং, এই 2টা সেটিং আপনি অন করে দেওয়ার পরে কিন্তু আপনার শর্টস ভিডিওগুলোতে লাখ লাখ ভিউজ আসা শুরু হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই সেটা লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি। আমি চলে এসেছি ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডে, আর এটা হচ্ছে আমার টেকনিক্যাল হানিফ ইউটিউব চ্যানেল। তো এই সেটিংগুলো করার জন্য আপনাদেরকে প্রথমেই চলে যেতে হবে একটু নিচের দিকে। আসার পরে এখানে দেখতে পাবেন কাস্টমাইজেশন নামে একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা 1 নম্বর সেটিং করব। তারপর দ্বিতীয় যে সেটিং সেটা করবো হচ্ছে সেটিংস অপশন থেকে। তো এখন আমি কাস্টমাইজেশন অপশন এখানে ক্লিক করে দিচ্ছি। কাস্টমাইজেশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে 3 নম্বর একটা অপশন রয়েছে বেসিক ইনফো, এখানে ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন নামে একটা অপশন রয়েছে। এখন এখানে আমাদেরকে এই সেটিংগুলো করতে হবে। বন্ধুরা, এখানে যদি আপনারা একটু ভালোভাবে দেখেন, আমি কিন্তু আমার যে ভিডিওর ডিটেলস বা আমার ইউটিউব চ্যানেলে কী রিলেটেড ভিডিও আপলোড হয় সেগুলো কিন্তু আমি এখানে বিস্তারিত লিখে রেখেছি। তারপরে এখানে আমি আমার বিজনেস মেইলটা দিয়েছি এবং তার নিচেই কিন্তু আমি খুব সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে লিখে রেখেছি। হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভিডিও, এরকম করে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে লিখে রেখেছি। তো এটা আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ভিডিওর অ্যাবাউট সেকশন। আমি এখান থেকে যদি ভিউ চ্যানেলে ক্লিক করি, আমি ভিউ চ্যানেলে ক্লিক করে দিয়েছি। তারপরে এখান থেকে অ্যাবাউট সেকশনে চলে যাব। অ্যাবাউট সেকশনে আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে শর্টস, ইউটিউব শর্টস, তারপরে শর্টস ভিডিও, শর্ট, তারপরে ওয়াইটি শর্টস, এগুলি লিখে দিয়েছি। এগুলি লিখে দেওয়ার মেন কারণ হচ্ছে আমি যখন আমার অ্যাবাউট সেকশনে বা ডিসক্রিপশনে এরকম করে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখে দেবো, তখন কিন্তু আমার যে ভিডিও সেগুলো কিন্তু শর্টস ফিডসে চলে যাবে। তো আপনারা কী করবেন, এই যে কাস্টমাইজেশন অপশন থেকে বেসিক ইনফোতে আসবেন। আসার পরে এখানে হ্যাশট্যাগ দিয়ে শর্টস, তারপর হচ্ছে ইউটিউব শর্টস, শর্টস ভিডিও, এরকম করে আপনাদের ইচ্ছা মতো আরও 5 থেকে 10টা লিখে দেবেন। এখানে আমি 5টা লিখে দিয়েছি, আপনারা চাইলে 10টা 15টা লিখে দিতে পারেন, এখানে কোনো অসুবিধা হবে না। অথবা আমি এখানে যা যা লিখেছি আপনারা কিন্তু সেম টু সেম লিখতে পারেন। তো এটা আপনাদেরকে প্রথম এবং 1 নম্বর সেটিং করে নিতে হবে। এই সেটিংটি করার পরে আপনাদেরকে চলে যেতে হবে 2 নম্বর সেটিং করার জন্য। তো এটা আমরা সেটিংস অপশন থেকে করব, এর জন্য সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখন এখান থেকে আপনারা চ্যানেল অপশনে ক্লিক করে দিবেন। বন্ধুরা, চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস বা পেজ ওপেন হয়ে যাবে। এখন এখানে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি কিন্তু এই যে কিওয়ার্ডস অপশনের জায়গায় শর্টস, তারপরে শর্টস, আবার বড় হাতের শর্টস, এরকম করে কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস লিখে দিয়েছি। শুধু কিওয়ার্ডস না, এখানে কিন্তু আমি হ্যাশট্যাগ দিয়ে শর্টসও লিখে দিয়েছি। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনি প্রথমে কী করবেন, এরকমভাবে শর্টস, তারপরে শর্টস, তারপরে বড় হাতের শর্টস, এরকম করে শর্টস লিখবেন। লেখার পরে আপনার যে ভিডিও, যেমন আমি এখানে ফানি শর্টস ভিডিও আপলোড করি, যার কারণে এখানে লিখেছি ফানি শর্টস, তারপরে ফানি ভিডিও। তো আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে একবার শেষের দিকে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লিখবেন। ঠিক এরকমভাবে আমি যেরকমভাবে লিখেছি এরকমভাবে আপনাদেরকে এই সেটিং অপশনে লিখে দিতে হবে। এগুলো লিখে দিলে কী হবে, আপনার যে ভিডিওগুলো এগুলো কিন্তু শর্টস ফিডসে শো করবে, কারণ আপনার কিওয়ার্ডসগুলো কিন্তু শর্টস রিলেটেড। আর এতে করে কিন্তু শর্টস ভিডিওগুলো শর্টস ফিডসে শো করানো হয়। তো জাস্ট আপনাদেরকে এই 2টা সেটিং কমপ্লিট করতে হবে। আর এই 2টা সেটিং কমপ্লিট করলে কিন্তু আপনার ভিডিওগুলো শর্টস সেকশনে শো করা শুরু হয়ে যাবে। তো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।